ফুলঝুরি, ফুলঝুরি, এসব কি বলছিস কি তুই? যা বলেছি ঠিকই বলেছি গো। এই তো এখানে বড় মামি দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করো না বড় মামিকে। হ্যাঁ, বড় মামু এখানে নেই, কিন্তু বাকি তো সবাই এখানে দাঁড়িয়ে আছে। দিদা আছে, টান দাদা আছে, সবাই তো এই কথাই বলছে গো। সবাই যেটা বলছে সেটা ভুল, সেটা তো হতে পারে না। এই সবাই যেটা বলছে সেটাই ঠিক, সেটাই ঠিক। শুনলেন তো সবকিছু, সবাই যা বলছে সেটাই ঠিক। সোজা আঙুলে ঘি উঠবে না তাহলে? সোজা আঙুলেই তো ঘিটা তুললাম। আমি তো সবটা বললাম আপনাকে, আমি তো স্বীকার করে নিলাম। নিয়ে যাবেন তো আমাকে জেলে, আমার যাবজ্জীবন হবে তো? তাই হোক, তাই হোক আমার, আমি এটাই চাই। কি হচ্ছে এটা? কি ফুলঝুরি, কি বলছো তুমি? এই কথাগুলো তো কাল তোকে সবাই আমরা জিজ্ঞেস করলাম, তখন তুই কেন বললি যে তুই অন্যায় করিস? কেন বলেনি সেটা বুঝতে পারছো না ঠাম্মা এখনো? হ্যাঁ, ও তো নিজেকে বাঁচানোর জন্য এসব মিথ্যে কথা বলে গেছে। আর এখন যখন বুঝতে পেরেছে যে আর ও বাঁচবে না, বাঁচার কোনো রাস্তাই নেই, তখন পুলিশের সামনে ঘ্যান ঘ্যান না করে সত্যি কথাটা বলে ফেললো। আরে বাবা, ও তো এই কথাগুলো না বললে আমরা তো এটাই জানতাম যে যা করার ওই করেছে। এখন ঝুলির থেকে বেরোচ্ছে, বেরাল। কি বলো, বেরোলো কি বেরোলো না? যেমন প্রতিজ্ঞা করেছি তেমনি তোমাকে এই বিপদের হাত থেকে আমি বাঁচাবো ফুলঝুরি, কিন্তু তার জন্য আমাকে এখন এদের সঙ্গে, এদের হয়ে কথা বলতে হবে, বিশেষ করে চড়ুইয়ের সঙ্গে। ছি ফুলঝুরি, ছি। তুমি এত বড় একটা অন্যায় কাজ করতে পারলে? ছি 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 ছি। সত্যি এবার বুঝতে পারছো তো? হ্যাঁ, দেখছো তো কি সর্বনাশটা এটা তোমার হতে যাচ্ছিল। একটু আগেই তো অন্য কথা বলছিল লালন। তুমি তো বলছিলে যে এসব তুমি বিশ্বাস করো না, আর একটু পরেই তোমার এই বদল। বর্দি, চড়ুই তোমার মেয়েকে কত বড় সর্বনাশের হাত থেকে বাঁচালো বুঝতে পারছো তো? থাক না এসব পারিবারিক কথা, এখন থাক। থাকবে কেন? আমি কি মিথ্যে কথা বলছি? ওরে বাবা, সত্যি মিথ্যে কথা হচ্ছে না। পুলিশকে তার কাজটা করতে দাও না প্লিজ। পুলিশ তো কাজ করছে স্যার। ফুলঝুরি কিন্তু আপনার সামনে এক প্রকার সত্যিটা স্বীকার করলো স্যার। হ্যাঁ, আমরাও এক্ষুনি তদন্তের কাজ শুরু করে দেব, আর আশা করি দুদিনের মধ্যে লোকটাকে আমরা ধরে ফেলতে পারবো। হ্যাঁ, সেসব ঠিক আছে, কিন্তু ওর কিচ্ছু হবে না। অফিসার, ফুলঝুরি যদি সত্যি সত্যি এই অন্যায় কাজটা করে থাকে, তাহলে ওর যা যা শাস্তি প্রাপ্য ও যেন ঠিক সেটা পায়, আমি এটা দাবি করছি। একটা অসুস্থ অসহায় মানুষকে এভাবে বিষ খাইয়ে হাসপাতালে পাঠাতে পারলে সেটা খুনেরই সমান হয়। ফুলঝুরি, ফুলঝুরি, এখনো বলছি, এমন যদি কিছু কথা থেকে থাকে তুমি যেটা বলনি সেটা এখন বলে দাও ফুলঝুরি। আমার আর কিছু বলার নেই গো বৌমনি, যা বলার আমি সবই বলে ফেলেছি। ফুলঝুরি, ফুলঝুরি আমার কথা শোন না। তুই কিন্তু ইচ্ছে করে পুলিশকে ভুল পথে চালিত করিস না প্লিজ। কেন তোমার মনে হচ্ছে ছোট মামু যে আমি ইচ্ছে করে পুলিশকে ভুল পথে চালিত করছি? দেখো, যেটা সত্যি আমি সেটাই বলেছি। তাছাড়া কেন খাওয়াতে যাব বলো? না না, আমি বলছি কি, ও না মিনিকে আসলে ভীষণ ভালোবাসে, জানেন তো। তাই ওই লোকটা যখন ওকে বলেছে যে ওষুধটা দুধা খাওয়ালে মিনি ভালো হয়ে যাবে, ও সেটা বিশ্বাস করেছে, মানে বিশ্বাস করে ওষুধটা খাইয়েছিল। আর লোকটা এও বলেছিল যে মিনি ভালো হওয়ার আগে খবরটা কাউকে না বলতে, তাই ও বাড়িতে ব্যাপারটা চেপে গেছে। এটা নিছক বোকামি স্যার, এটা বুদ্ধি থাকে, এটা ও কখনোই করতো না।
আমি আপনাকে বলছি, মানে মিনির ক্ষতি করার জন্য ইচ্ছে করে মিনিকে বিষ খাইয়েছে, এটা হতে পারে না স্যার, এটা আমি বিশ্বাস করি না। শুধু আমি কেন, এটা এটা আমার আমার দাদাও বিশ্বাস করে না। আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি ছোট ঠাকুরপো। আমার মেয়েটা এখনো হাসপাতালে ভর্তি আছে, ও বাঁচবে কি মরবে আমরা কিচ্ছু জানি না এখন অবধি। তাই তুমি কি বিশ্বাস করো কি করো না সেটা দিয়ে আমার কিচ্ছু যায় আসে না। আমি চাই ফুলঝুরির শাস্তি হোক, শাস্তি হোক ওর। ঠিক বলেছ গো বড় মামি, একদম ঠিক বলেছ। আমি যে সোনা দিদির সাথে এত বড় একটা অন্যায় করেছি, আমার তো অনুতাপ হচ্ছে গো। ঠাকুর দেখো আমাকে কোনো দিনও ক্ষমা করবে না। বলছে আমি তো সবটাই স্বীকার করে নিলাম। আসলে কি বলুন তো, যখন সত্যিটা সবার সামনে চলেই আসছে তখন আর মিথ্যে কথা বলে কি লাভ বলুন? তাই সত্যিটা আপনাদের বলে দিলাম। স্যার আমার কি মনে হয় জানেন, এরকম একটা মেয়েকে একদম ছেড়ে দেওয়া উচিত নয়। ওর যা শাস্তি হওয়া দরকার সেই শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন আপনি। তবে ওকে নিশ্চয়ই আপনি শুধু ওর কথায় জেলে পুড়ে দেবেন না, মানে আপনি নিশ্চয়ই একটু তদন্ত চালাবেন। আপনি প্লিজ তদন্তটা শুরু করুন, তাহলে হয়তো আরো বড় কিছু ঘটনা আপনি খুঁজে বের করতে পারেন। বড় ঘটনা মানে কি? না মানে হয়তো ফুলঝুরির খেলা এখানেই শেষ নয়, ও হয়তো একটা বড় চক্রের সঙ্গে হাত মিলিয়েছে। ও শুধু মিনি দিদির ক্ষতি করতে চায়নি, ও কিন্তু আরো 4-5 জনের ক্ষতি করতে চেয়েছে। আমি বলছি শোনো, এই দেখো না বড় মামি তো আলমারির চাবিটা সবসময় ফুলঝুরির কাছেই রেখে দেয়। এই বাড়ি কোথায় কি আছে সবকিছু ফুলঝুরি জানে, সবকিছু হয়তো ওদের বলে দিয়েছে। এই বাড়িতে কিন্তু একটা বড় ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে। আমি বলছি শোনো। ঠিক বলেছো লালন, আমি তো এই সাইডটা ভেবেই দেখিনি। হ্যাঁ এক্স্যাক্টলি লালন, তুমি কিন্তু ঠিক কথা বলেছো। এই বাড়িতে আমরা কিন্তু কেউ সিকিউরড নই। লালন, একটা কথা বলি তোকে, তুই ভালো গান করিস ঠিক আছে, গান ভালো লিখিসও, তোর কল্পনা শক্তি আছে। তার মানে এটা নয় যে যে কোনো ব্যাপারে তুই যা কল্পনা করবি সেটাই আমাদের ঠিক বলে মানতে হবে। কিন্তু ছোটকা, লালন তো এমন কিছু ভুল কথা বলেনি। আচ্ছা ভুল ঠিক বিচার করার আমরা কে? এটা যাদের দায়িত্ব কাজটা তারা করুক না। সব ব্যাপারে আমরা কথা বলছি কেন? তাহলে পুলিশকে ডাকার কি দরকার ছিল? না না বুলেট, আমার মনে হয় যে আমাদের আরো সাবধান হতে হবে, আরো সতর্ক হতে হবে। লালন যে কথাটা বলেছে সেটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার মতো কথা নয়। দেখ, ও যদি এই কাজটা করে তাহলে বাকি কাজগুলো ওর পক্ষে করা অসাধ্য নয়। এই মেয়েটাকে আমি এত ভালোবাসতাম, এটা ভাবতেও আমার খুব খারাপ লাগছে, খুব অবাক লাগছে। স্যার আপনি একটু দয়া করে জানাবেন আপনারা ওর বিরুদ্ধে ঠিক কি করবেন? কি আর হবে বড় মা, ওকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে। না না, তুই এত কথা বলছিস কেন? স্যার আমি বলছি যে আপনারা আগে নিজেটা একটু ইনভেস্টিগেট করুন, তারপর যদি মনে হয় যে ও যা বলছে তার বাস্তবতা আছে নিশ্চয়ই ওকে অ্যারেস্ট করবেন। দেখুন এই পাড়ায় থাকার সুবাদে আপনার কাছে বহুবার গিয়েছি এর আগে, আপনি আমাকে অনেক হেল্প করেছেন, সামাজিক নানা কাজ আপনাকে পেয়েছি স্যার। আমি সেই জোর থেকে বলছি আপনারা প্লিজ আগে নিজেরা একটু দেখুন যে ব্যাপারটা আদৌ সত্যি কিনা। এমন তো হতেই পারে যে আজকে আপনারা ওকে অ্যারেস্ট করলেন কিন্তু পরে জানাগুলো সম্পূর্ণ নির্দোষ। কি হবে জানেন তো স্যার, এই সমাজের একটা গরিব বাড়ির মেয়ে, এমনিতে ওদের জীবনে নানা প্রতিবন্ধকতা, তারপর ওই মেয়ে যদি একবার পুলিশের গাড়িতে ওঠে, একবার থানায় যায়, তারপর যতই নির্দোষ হোক না কেন সমাজ কিন্তু ওকে কিছুতেই সম্মানের সাথে অ্যাকসেপ্ট করবে না স্যার। আচ্ছা আপনি বারবার এই একই কথা কেন বলছেন বলুন তো?
বাড়ির সবাই যে কথা বলছে ও সেই একই কথা বলছে। আমি তাও বলছি স্যার, আমার মনে হচ্ছে আপনি প্লিজ প্লিজ একটু নিজের একটু তদন্ত করে দেখুন প্লিজ, আমি রিকোয়েস্ট করছি আপনাকে স্যার। ঠিক আছে।